হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএস ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ওপেন সেটের থিওরেম করাবো। তো চলো, লেট এক্স সাবসেট আর দেন এক্স ইজ অ্যান ওপেন সেট ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ইন্টেরিয়র এক্স। এখানে দুটো কেস হতে পারে। কেস ওয়ানে কি? কেস ওয়ানে এক্সটা ফাই হতে পারে। এক্সটা ফাই, এক্স যদি ফাই হয়, আচ্ছা ফাই তো ওপেন সেট, ফাই ওপেন ওপেন সরি ওপেন সেট, আর ইন্টেরিয়র ফাই ইকুয়াল টু এক্স। তার মানে কি? দেখো এই কন্ডিশনটা কি ওপেন সেট, তাহলে ওপেন সেট তো ফাই অলরেডি হচ্ছে। আর নেক্সট কন্ডিশন হচ্ছে কি আমাদের এক্স ইকুয়াল টু ইন্টেরিয়র এক্স, তাহলে সেটাও হচ্ছে। তাহলে দুটো কন্ডিশন কি হচ্ছে? স্যাটিসফাই হচ্ছে। তাহলে এটা তো অলরেডি হয়ে যাচ্ছে না? অলরেডি এটা হয়ে যাচ্ছে। যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য এইটা নিয়ে আমরা প্রুভ করব না। আমরা প্রুভ করব কোনটা নিয়ে? আমরা প্রুভ করব তোমার কেস টু নিয়ে। এবার কেস টুটা কি? কেস টু হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ডাজ নট টু ফাইভ, মানে এক্সটা হচ্ছে নন এমপ্টি সেট। এটাকে নিয়ে আমরা প্রুভ করার চেষ্টা করবো। তো চলো, প্রথম থেকে কিভাবে লিখতে হবে না লিখতে হবে আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। তো প্রথম কেসের ক্ষেত্রে একটু তোমাদের লিখতে হবে। সেটা কি? দেখো, সেটা হচ্ছে কি, ইফ ইফ কেস অন দিয়ে করতে পারো বা কেস না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে ইফ এক্স ইকুয়াল টু ফাইভ, দেন দেন phi is open set, open set, uh, and and interior x equal interior x বলতে এখানে phi, আচ্ছা interior x equal to x, তাহলে এখানে x equal to কি? interior phi equal to phi, তাহলে এটা অলওয়েজ সার্টিফাই। তাহলে এটা এইটুকু জায়গা তোমরা শুধু একটু লিখে দেবে। আচ্ছা কেস টু এ দাও। কেস টু এ কি? কেস টু এ হচ্ছে আমাদের যে লেট এক্সটাকে ধরছি এক্স বি এ নন এমটি, নন এমটি সেট, সেট, তাহলে এক্সটা হচ্ছে নন এমটি সেট। এবার আমরা একটা পয়েন্ট লেট এক্স এর মধ্যে এই পয়েন্টটা ধরে নিই। তো আমাদের কি প্রুভ করতে হবে? এক্স ইকুয়াল টু ইন্টেরিয়র এক্স। তার মানে আমাকে একবার দেখাতে হবে এক্সটা ইন্টেরিয়র অফ এক্স এর থেকে বড়, আবার দেখাতে হবে আমাকে যে ইন্টেরিয়র এক্স এটা এক্স এর থেকে ছোট। তাহলে সেটের এই দুটো, মানে সেটের নিয়ম অনুযায়ী এই দুটো এরকম যদি কন্ডিশন হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স সমান ইন্টেরিয়র অফ এক্স। তাহলে এই কন্ডিশনটা আমরা প্রুভ করতে চাইছি। মেন মেন আমাদের থিম এটা। তো চলো, ওই জন্য আমরা একটা পয়েন্ট ধরলাম যেটা এক্স এর মধ্যে আছে। আচ্ছা এক্স এর মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এক্স, বা আরেকটা লাইন লিখে নাও, সিন্স সিন্স এক্স ইজ অ্যান ওপেন সেট, ওপেন সেট, তাহলে এক্সটা হচ্ছে কি? ওপেন সেট। তাহলে এক্স হচ্ছে ওপেন সেট আর এক্স এর মধ্যে এই এক্স পয়েন্টটা ঢুকে আছে। এক্স হচ্ছে ওপেন সেট আর এই এর মধ্যে এক্স পয়েন্টটা ঢুকে আছে। তার মানে আমরা বলতে পারি যে এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে লিখবো আমরা এক্স ইজ এ ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট, পয়েন্ট অফ এক্স। তাহলে আমি এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট আমি বলতে পারলাম এক্স পয়েন্টটাকে। কেন বলতে পারলাম? দেখো এখানে এক্স পয়েন্টটা, এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট হলো কেন দেখো। তাহলে এক্সটা হচ্ছে আমাদের ওপেন সেট, ওপেন সেট। আর আমি বলছি কি এই যে এক্স পয়েন্টটা আছে সেটা এক্স এর মধ্যে আছে। তার মানে কি? যে আমরা এটা জানি যে যদি প্রত্যেকটা পয়েন্ট ইচ পয়েন্ট ইচ পয়েন্ট অফ এক্স, মানে এক্স এর যটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তবে এক্সটা ওপেন সেট হবে। তাহলে যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট হলে ওপেন সেট হবে, আর এই এক্স এর মধ্যে এক্স বিলংস টু এক্স এটা, তাহলে আর এক্স এর মধ্যে এই পয়েন্ট আছে, তাহলে এটা অবশ্যই ইন্টেরিয়র পয়েন্ট। কারণ ইন্টেরিয়র পয়েন্ট যদি এক্সট্রা না হয় তাহলে ওপেন সেটই হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তার জন্য এটা হলো, তাহলে এক্স ইজ এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এবার এক্সটা ধরেছিলাম আমরা এক্স এর মধ্যে, আর এটা ছিল হলো এক্স বিলংস টু ইন্টেরিয়র এক্স। আচ্ছা এইরকম হলে আমরা লিখতে পারি এক্স সাবসেট ইন্টেরিয়র এক্স, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের এক নম্বর। এবার আমাদের এইটা প্রুভ হয়েছে ইন্টেরিয়র এক্স, মানে এক্সটা সাবসেট ইন্টেরিয়র এক্স, এটা প্রুভ হয়ে গেছে। মানে আমাদের একটা, দেখো ইন্টেরিয়র এক্স, এটা প্রুফ আমাদের হয়ে গেছে। এবার আমাদের প্রুফ করতে হবে এটা ইন্টেরিয়র এক্স সাবসেট এক্স, তবেই তো আমি ইন্টেরিয়র এক্স ইকুয়াল টু আমরা এক্স বলতে পারবো।
তো চলো এবার আমরা এটা প্রুভ করবো। তো অ্যাগেন, তো আমি এটা মুছে দিচ্ছি। অ্যাগেন অ্যাগেন আমরা ধরে নিচ্ছি কি, যে ওয়াইটা ইন্টেরিয়র এক্স এর মধ্যে আছে, চলে যাবে এক্স এর মধ্যে। কেন যাবে? আমরা বাই ডেফিনেশন দেবো, বাই ডেফিনেশন। ডেফিনেশন তাহলে আমরা ডেফিনেশন দিয়ে বলতে পারছি, দেখো ওয়াইটা যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে সেই ওয়াইটা এক্স এর মধ্যে গেল কেন? দেখো ওয়াই ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট, ওয়াই হচ্ছে কি ইন্টেরিয়র পয়েন্ট, আর এক্সটা কি আমাদের ওপেন সেট, ওপেন সেট, তাই না? তাহলে ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে ওয়াই আর এক্স ওপেন সেট হচ্ছে, তার মানে অবশ্যই এই ওয়াইটা এক্স এর মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, ওয়াইটা ছিল আমাদের ইন্টেরিয়র এক্স, তাহলে এটা চলে গেল আমাদের ওয়াই বিলংস টু এক্স। তাহলে কি হবে, ইন্টেরিয়র এক্স এটা সমান পেয়ে গেলাম, সরি সাবসেট এক্স, তাহলে এটা হচ্ছে কি 2 নম্বর। তাহলে 1 + 2 উই গেট আমরা পাবো, আমরা কি পাবো, যে ইন্টেরিয়র এক্স সমান এক্স। তাহলে দেখো আমাদের প্রথমটা প্রুফ হয়ে গেল। এবার আমরা কনভার্সলি প্রুফ করব। কনভার্সলি কি আছে, কনভার্সলি লেট এক্স বি এ নন এমটি সেট। তাহলে এক্সটা হচ্ছে কি নন এমটি সেট অফ, অফ লেখা দরকার নেই, অ্যান্ড এক্স ইকুয়াল টু ইন্টেরিয়র এক্স। এবার আমাকে এইটা ধরতে হবে, প্রুভ করতে হবে কোনটা, এটা যে এক্সটা ওপেন সেট, এটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা লেট আমি যদি ধরি এক্স বিলংস টু এক্স, তার মানে কি এক্সটা এর মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি দেন এক্সটা কার মধ্যে আছে, ইন্টেরিয়র এক্স এর মধ্যে আছে। কেন? কারণ এক্স ইকুয়াল টু ইন্টেরিয়র এক্স, এটা। তো এবার তাহলে এক্স ইজ ইন্টেরিয়র ইন্টেরিয়র interior point of x, তাহলে x is arbitrary point of x, তাহলে x এর আরবিটারি পয়েন্ট কি, x। তাহলে এখানে লাস্ট লাইন আমরা লিখবো যে x is an open set। তো আই হোপ তোমরা এই থিওরেমটা